দেশের সদ্যবিদায়ী 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বভার মেজর হাফিজউদ্দিনের উপর। একই সাথে নতুনভাবে আলোচনায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারের ভাবনায় সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এটি চূড়ান্ত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল চূড়ান্তের আগে স্পিকারের সাথে বৈঠক করবে ইসি। বৈঠকের আগে কমিশনের প্রস্তুতি ভালোভাবে গোছাতে রবিবার জরুরি বৈঠক ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, 24 অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে কমিশন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রার্থী যদি ঠিক থাকে আর দ্রুত করতে চায় দ্রুত করবো, এটা এই সিস্টেম। এটা তফসিলদার বিষয়টা সবই নির্ভর করতেছে সরকারের অ্যাটিটিউড। কারণ এখানে আইনি বলে দিচ্ছে স্পিকারের সাথে আমি কথা কনসালটেশন, কমিশন কনসালটেশন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়। ভবিষ্যতে সরকারের জন্য যাতে ট্র্যাজেডি না হয়, এই জন্য ভালো ইমেজদারি ব্যক্তিকে বাছাই করা জরুরি। সবকিছু ধ্বংস হয়ে গেলেও একটা প্রতিষ্ঠান যেন শেষ আশার আলো হিসেবে থাকে, সেভাবে যদি আমরা করতে না পারি তাহলে এটা কোনো মানে নাই। রাষ্ট্রপতির ক্ষমতাটাকে আরও অর্থবহ করার দরকার বলে আমি মনে করি। রাষ্ট্রপতি পদে নির্বাচন বিএনপির জন্য অনেক সময়ই ট্র্যাজেডি হয়েছে। এই জন্য বিএনপিকে খেয়াল রাখতে হবে যেন ভবিষ্যতে এমন কোনো রাষ্ট্রপতি না হয় যিনি বিএনপির জন্য ট্র্যাজেডি হয়ে দাঁড়ান। রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বহির্বিশ্বের চাপের শঙ্কা রয়েছে, তবে এ বিষয়ে সরকারকে হতে হবে কৌশলী। বয়স এবং অভিজ্ঞতা বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন তারা। যে লোকটার দেশে গ্রহণযোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবেও তিনি সম্মানিত হবেন, পাশাপাশি বিএনপির যে 31 দফা, বিএনপির যে জাতীয়তাবাদী রাজনীতি, তার প্রতি তার আস্থা থাকতে হবে। না হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাজের মধ্যে সমন্বয় থাকবে না। সেই চাপটা তো ছিল বিগত মন্ত্রিসভার সময়, কারণ রাষ্ট্রপতির ক্ষেত্রেও এটা থাকতে পারে। একেবারে গুঞ্জনকে গুঞ্জন বলে উড়াইও দেওয়াও যাচ্ছে না আর কি। হ্যাঁ, আরেকটা হলো যে রাজনৈতিকভাবে জনাব তারেক জিয়া একটা চাপের মধ্যে পড়তে পারেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। স্টুডিওটা দারুণ।